ডেঙ্গু জ্বর সারা দেশে ছড়ালেও এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ঢাকায়। অথচ ঢাকার ২ সিটি কর্পোরেশন গত ১২ বছরে মশা মারতেই খরচ করেছে ১,২০০ কোটি টাকারও বেশি। এর অর্ধেকের বেশি ব্যয় হয়েছে যন্ত্রপাতি, ওষুধ কেনা ও ছিটানোতে। মশা নিধন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় গেছে প্রায় ৬০০ কোটি টাকা। কিন্তু এত টাকা ব্যয়ের বিপরীতে ২০২৩ সালে এক বছরেই মারা গেছেন ১,৭০৫ জন। সর্বোচ্চ রেকর্ড ছুঁয়ে আক্রান্ত হয়েছে ৩,২১,১৭৯ জন। নগরবাসীর অভিযোগ, মশা নিধনের নামে ২ সিটি প্রতি বছর শত কোটি টাকা খরচের কথা বললেও তা কোনো কাজে তো আসছেই না। ফলাফল একের পর এক মৃত্যু। প্রতি বছরে আসছে মশার উপদ্রব অনেক বেড়ে যায়। পরিষ্কার করে আসে, একদিন করে যায় গেলে মনে করেন ৮ দিন পর আসে বা ১ সপ্তাহ পর আসে, ১৫ দিন পর আসে। ময়লা পরিষ্কারের নামে যে আই ওয়াশটা করা হয়, এই আই ওয়াশটা না করলেও কিন্তু হয়। অনেকটা মশা মারার খরচ বাড়ে, মশাও বাড়ে পাল্লা দিয়ে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ২০২২-২৩ অর্থ বছরে ডিএনসিসির বাজেট ৮৪ কোটি ৫০ লাখ টাকা। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে ৪৮ কোটি টাকা। অপরদিকে ডিএসসিসির বাজেট ৩৮ কোটি ৫০ লাখ টাকা হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যয় হয়েছে কত তার হিসাব দিতে পারেনি ডিএসসিসি। ঢাকার ২ সিটি কর্পোরেশনই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও তাদের দাবি, মশা নিধনে ব্যাপক কাজ করলেও অভাব রয়ে গেছে জনগণের সচেতনতার। তবে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে আসলে কতটুকু, আর এই দায় কি এখন শুধুই জনগণের? জনগণের সম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু মশা নিধন এটা সিটি কর্পোরেশনের জন্য একটা দুরূহ ব্যাপার। কনফিডেন্টলি বলতে পারি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশার জন্য যে ওষুধগুলো ইউজ করছি অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড হিসাবে, সেইগুলোর ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এমন কোনো স্টাডি নাই যেখানের মধ্যে বলা হয়েছে যে এই মশার ওষুধগুলো অকার্যকর হয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু সবসময় নিয়ন্ত্রণ ছিল। ডেঙ্গু কখনোই এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশে কোথাও সিটি কর্পোরেশন এককভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করেনি এবং করে না। এখানে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে, ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে সকলকে একটা ছাতার নিচে নিয়ে এসে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা করতে হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই কাজটিই করে যাচ্ছে। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, সিটি কর্পোরেশনের মশা মারার পদ্ধতিটাই ভুল। সিটি কর্পোরেশন জনগণের দোষ চাপিয়ে অবশ্যই পার পেতে পারে না। এই কোয়াকের মতো আমরা যদি ম্যানেজ করতে চাই, অর্থাৎ কারিগরি বিশেষজ্ঞ লোকদের যদি এটাতে যুক্ত না করি, তাহলে আমরা এটাতে খুব আগাতে পারবো না এবং আগাইনি আমরা। যদি ওনাদের এন্টোমোলজি টিম থাকতো, এন্টোমোলজিক্যাল ল্যাবরেটরি থাকতো, তাহলে ওনারা কেনার আগে, কেনার পরে, তারপরে যখন মাঠে এটা স্প্রে করা হচ্ছে, সবগুলো জায়গায় যদি মনিটর করতো, ল্যাবরেটরিতে নিয়ে যে দেখতো এটার কেমিক্যাল কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা, তারপর দেখতো মর্টালিটি ঠিক আছে কিনা। এটা খাঁচার মধ্যে মশা রেখে ওখানে যদি আমরা স্প্রে করি, যেটা ফিল্ডে নিয়ে যাচ্ছে, যে স্প্রে জাস্ট করতে যাচ্ছে, তাহলে ওটা দিয়ে আমি করলাম, তারপরে কাউন্ট করলাম, কাউন্ট করে দেখলাম যে শতকরা কত ভাগ মশা মরছে। যদি দেখি ১০০ ভাগ মরে যাচ্ছে, তাহলে তো খুব এফেক্টিভ। যদি ১০ ভাগ মরে, তাহলে সেই ইনসেকটিসাইড আমি আর ব্যবহার করব না। ঢাকার ২ সিটির মধ্যে উত্তর সিটিতে সম্প্রতি একজন কীটতত্ত্ববিদ নিয়োগ দেওয়া হলেও দক্ষিণে নেই কোনো কীটতত্ত্ববিদ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।